তো সদিচ্ছা সবসময় এটা প্র্যাকটিস হওয়া উচিত। আপনার যদি মনের মধ্যে দরদ না থাকে এই মানুষগুলোর জন্য যারা আপনার ফেলো সিটিজেন, এই জন্য আমরা নাগরিক মর্যাদার কথা বলি। মর্যাদা এটা একপাক্ষিক হতে পারে না, মর্যাদা উভয় পাক্ষিক হতে হয়। মর্যাদা আমি আপনাকে মর্যাদা দিব, আপনি আমাকে মর্যাদা দিবেন, এভাবেই একটা পারস্পরিক সামাজিক মর্যাদা গড়ে ওঠে, নাগরিক মর্যাদা গড়ে ওঠে। এটা একপাক্ষিক নয় যে সবসময় সাবসিডাইজ করে আমাকে বিভিন্ন সেক্টরে বাধ্য করতে হবে যে প্রতিবন্ধীদের আপনারা সুযোগ দেন, নারীদের আপনারা সুযোগ দেন। এটা এভাবে করা যায় না। সো আমি এখানে সমালোচনা করব একই সাথে, যেমন পলিটিক্যাল পার্টি, আমি একই সাথে সমালোচনা করব আমাদের দেশের আপামর জনসাধারণ যারা বিভিন্ন পর্যায়ে গিয়ে উপস্থিত হয়েছেন, উপনীত হয়েছেন, যাদের এখন সুযোগ আছে ৫-১০টা মানুষকে সাথে নিয়ে, যারা পিছিয়ে পড়েছেন তাদেরকে সাথে নিয়ে তাদেরকে একটা স্বপ্নের আলো দেখানো। তো এই সমালোচনার মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে নিজেদেরকে আরো ডেভেলপ করতে হবে। আমি চাই এমন একটা সোসাইটি গড়ে তুলতে এনসিপি কাজ করবে। এনসিপি তা ২৪ দফায় ব্যর্থ হয়েছে, প্রতিবন্ধীদের যে জায়গাগুলো সেগুলো তুলে ধরতে ব্যর্থ হয়েছে। আমি আশা করি ওনারা বারবার আমাদের সাথে কানেকশন করেছেন, প্রতিবন্ধীরা যারা আছেন সবার সাথে আমাদের সবসময় কথা। এবং আরেকটা জিনিস আমি বলি, প্রতিবন্ধীরা সবসময় বলেন যে আমাদেরকে বিশেষ চাহিদা গোষ্ঠী এটা বলবেন না, আমাদেরকে প্রতিবন্ধী বলুন, যাতে করে আমরা রাইটস অ্যাটলিস্ট পাই। মানে বিশেষ চাহিদা গোষ্ঠী এটা বলার মধ্য দিয়ে, এই এনজিও টার্মের মধ্য দিয়ে কিন্তু একটা পর্যায়ে হয় যে প্রতিবন্ধীদের যে একদম সরাসরি দফা দাবি সেটা কিন্তু জনসম্মুখে আসে না, এবং এটা আসলে মানুষ ল্যাঙ্গুয়েজ আকারে বুঝতে পারেন না। তো আমরা তাদের কাছ থেকে বরঞ্চ শিখেছি, তারা চান যে তাদের যে অসুবিধা সেই প্রতিবন্ধকতার সামনে চলে আসুক, যাতে করে মানুষ এটাকে কখনোই এমন ভাবে না দেখে যে এইটাকে বিশেষ চাহিদা গোষ্ঠী, মানে এটাকে বিশেষ গোষ্ঠী কিন্তু মনে হয়। সো আমরা তার কাছ থেকে, তাদের কাছ থেকে এই বিষয়টাও কিন্তু শিখেছি। আমার কথা আমি আর বেশি প্রলম্বিত করব না। আমরা চাই পলিটিক্যাল পার্টিগুলো তাদের যে পাওয়ার পলিটিক্সের যে জনরা, এখান থেকে বেরিয়ে এসে মানুষের জন্য কাজ করতে উদ্বুদ্ধ হোক। যদি পাওয়ার পলিটিক্সের জনরা যেটা চলছে, এই মাসল পাওয়ার পেশি শক্তি, এইটা যদি চলতে থাকে, অর্থবিত্ত এটাই যদি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, আমি আপনাদেরকে কথা দিতে পারি আজকে থেকে 15 বছর পরে আমাদেরকে এইভাবেই সেমিনার সিম্পোজিয়ামে কথা বলতে হবে, আমরা এর চেয়ে বেশি আগাতে পারবো না। তো পাওয়ার পলিটিক্সটা সবার আগে প্রত্যেকটা দল থেকে পাওয়ার পলিটিক্সটা একেবারে নির্মূল করা, এটা আমাদের প্রধানতম দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। এটা যদি হয় তাহলে আমরা একটা মানবিক সমাজ গড়ে তোলার দিকে এগিয়ে যেতে পারবো।